আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমরা বোর্ডে হয়তো দেখতে পাচ্ছ ত্রিকোণমিতি। 2026 সালের সিলেবাসে ত্রিকোণমিতিটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই একটা চ্যাপ্টার করলে তোমরা মোটামুটি সিকিউ 10 নম্বর পাবে, পাশাপাশি এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন মিলে প্রায় 15 থেকে 18 মিনিমাম 15 থেকে 18 নম্বর অ্যান্সার তোমরা এই ত্রিকোণমিতি থেকে করতে পারো। তো এই ত্রিকোণমিতিটা আমরা খুব ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করব, যাতে ত্রিকোণমিতির খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে আমরা ত্রিকোণমিতির বেসিক যে জিনিসটা সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ত্রিকোণমিতিকে অনেকেই ভয় পাও, সাইন কস ট্যান কট এগুলো কি, এগুলো নিয়ে অনেকেরই এই জন্য অনেকে এটা ধরতে চাও না। কিন্তু আমি বলবো ত্রিকোণমিতি একেবারেই সহজ, যদি একটু আমরা সিরিয়াস হই এবং বেসিক জিনিসগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে ত্রিকোণমিতি সে সহজ আর কিচ্ছু। তোমরা প্লিজ আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে। দেখো, ত্রিকোণমিতির বেসিক জিনিসগুলো জানা। ত্রিকোণমিতি মানে কি? তিনটা কোণ। তিন কোণ নিয়ে এখানে আলোচনা, সোজা কথা। তিনটা কোণ নিয়ে আমরা এই জায়গায় আলোচনা করব। তিনটা কোণ কি? ধরো, আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, ধরো একটা সমকোণী ত্রিভুজ। এটা কি একটা সমকোণী ত্রিভুজ? এই ত্রিভুজটাই হচ্ছে ত্রিকোণমিতির মূল। তোমরা যদি এই ত্রিভুজটা সম্পর্কে ধারণা নিতে পারো। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে কি? সমকোণ। সমকোণী ত্রিভুজের এই কোণটা কি? সমকোণ। এখন এই কোণটা অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি এই কোণটা হয়, আমরা বাকি দুইটা কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি। দুইটা কোণের যোগফল কত? অবশ্যই কত? 90 ডিগ্রি। এখন ধরলাম এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে? কনফার্ম এটা হচ্ছে 60 ডিগ্রি, তাই না? যদি এটা 60 ডিগ্রি হয়, আচ্ছা এখন আসো আমরা কোণ নিয়ে পরে কথা বলবো। আমরা সমকোণটা দেখো, যদি আমরা এই কোণটা সমকোণ হয়, ধরো এটা দিলাম আমি এ বি সি কোণ, এটা হচ্ছে এ বি সি কোণ। ধরো এভাবে দিলাম সি, অর্থাৎ এ বি সি কোণ। এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। সব সময় সমকোণের এই বিপরীত দিকে এটা থাকবে, ঠিক আছে? এই সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। প্লিজ শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা খুব মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। ত্রিকোণমিতির বেসিক জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সমকোণের বিপরীত বাহুকে তাইলে কি বলে? অতিভুজ বলে। ওকে, আমরা ধরো একটা কোণ নিয়ে আমরা চিন্তা করব। ধরো এই কোণ। এই কোণ মানে কি? ধরো কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে থিটা কোণ। যদি আমরা থিটা কোণ নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে এই কোণ। আমরা খেয়াল রাখবো সবসময় সমকোণের বিপরীত বাহু কিন্তু অতিভুজ। এখন আসো, যে কোণটা নিয়ে আমরা অঙ্কতে কাজ করব, সেই কোণের ঠিক বিপরীত বাহু, সেই কোণের কি বাহু? বিপরীত বাহু। বিপরীত বাহুকে বলা হয় কি? লম্ব। এটা হচ্ছে কি? অপোজিট বা বিপরীত। অপোজিট বা বিপরীত। বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব। তার মানে এই যে এই কোণটার বিপরীত যেটা থাকবে সমকোণে, আমরা সবসময় মিল রেখে আমরা কিন্তু সবসময় পড়ি নিচে উপর একটা লম্ব, কিন্তু সবসময় এরকম হবে না। অর্থাৎ আমরা যে ত্রিকোণমিতির সময় খেয়াল করব কোণ নিয়ে আমরা আলোচনা করতেছি, কোন কোণটা নিয়ে আমরা, কোন সূক্ষ্ম কোণটা নিয়ে আলোচনা করতেছি। দেখো, সমকোণী ত্রিভুজ এটা যদি সমকোণ হয়, অপর দুইটা কোণ অবশ্যই কি কোণ? সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ যদি হয়, আমরা দেখো এই কোণ নিয়ে আমরা আলোচনা করব। তাইলে এই কোণটা হচ্ছে থিটা। তো থিটা কোণ, এইটার বিপরীত যে কোণটা থাকবে সেটা সবসময় লম্ব হবে, কনফার্ম। এবার কোণ যদি আমরা এইটা হয়, যদি এটা ধরে করি,
তাহলে এইটার বিপরীত যে থাকবে সে লম্ব হবে, স্বাভাবিক কথা। অর্থাৎ থিটা কোণের যে কোণটা নিয়ে আমরা কাজ করব ঠিক তার বিপরীত কোণটাকে আমরা কি ধরবো, লম্ব ধরবো। ওকে, আর থিটার সাথে যে কোণটা সন্নিহিত এটাকে বলা হয় কি বাহু, সন্নিহিত বাহু। কি বাহু, সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহুটাকে আমরা ধরবো কি, ভূমি। ক্লিয়ার? খেয়াল করো ভালো করে, আমি আবার বলছি যে যখন যেই কোণটা আমরা ধরবো ঠিক তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর সেই কোণের সাথে যে বাহুটা থাকবে সেই বাহুটা হচ্ছে ভূমি। আচ্ছা, আমরা যদি মনে করো আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি এখানে, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, কি এ বি সি। আমরা এখন এই কোণটা নিয়ে আলোচনা করব। তাহলে এটা তো সমকোণ কনফার্ম, সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, তাহলে এইটাও কনফার্ম, এখানে এই দুটাতে কোনো ইয়ে নেই। এখন আমরা যদি এই কোণটা হয় থিটা, তাহলে আমরা এই থিটা কোণ নিয়ে আলোচনা করব এখন। তাইলে থিটা কোণের বিপরীত কি, এটা হচ্ছে হবে কি লম্ব বা বিপরীত, বা বিপরীত বাহু বা অপোজিট বাহু, এটা হবে কি লম্ব। ওকে, এখন দেখো এই কোণটার সাথে যেটা লাগানো অর্থাৎ এটাকে বলা হবে কি সন্নিহিত বাহু, তার মানে এটা হবে কি নিশ্চিতভাবে ভূমি। তাহলে এইটা লম্ব, এটা ভূমি। প্রিয় শিক্ষার্থীরা, এটা নিয়ে তো আমাদের আর কোনো কথা আশা করি হওয়ার কথা না। আমি আবারও প্রথম থেকে বলি, যে কোণটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর সেটার সাথে লাগানো যেটা সেই সন্নিহিত বাহুটা কি ভূমি। ওকে, তাহলে এটা আমরা যদি আবার কোণটা যদি আমরা এই জায়গায় আসি, তাহলে এখানে ভূমি কোণটা হবে ওই কোণের সাথে, আর এটার বিপরীত বাহুটা হয়ে যাবে লম্ব। এই জিনিসটা আমাদের যদি জানা থাকে ত্রিকোণমিতি ইনশাআল্লাহ পানির মতো সহজ হয়ে যাবে। অতিভুজ সব সময় একই থাকে, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, মানে সমকোণের বিপরীত বাহুটা সবচেয়ে বড় হয়। তাহলে এটা হচ্ছে, এই জন্য এটার নাম কি অতিভুজ। তাহলে এই বাহুটা হচ্ছে কি অতিভুজ, এখানে এটা, তার মানে অতিভুজ কনফার্ম, এখানে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি লম্ব আর ভূমি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা আসো এখন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো, একটু মনোযোগ দাও। ধরো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, তাইলে এ বি সি, এই কোণটা কি কোণ, সমকোণ। ওকে, আমরা যদি এটা ধরি আমরা থিটা কোণ, এটা কি কোণ, থিটা কোণ। ওকে, আমাদের এই যে বাহু কয়টা, তিনটা, তিনটা বাহুতে আমাদের কিভাবে, ধরো আমরা বলছি কি এটা হচ্ছে তাইলে ভূমি, এটা কি ভূমি, এটা হচ্ছে কি লম্ব, এটা কি অতিভুজ। তাইলে কয়টা বাহু, তিনটা বাহু। এন্ড তিনটা বাহু যদি আমরা, তিনটা বাহুতে অনুপাত হবে কয়টা, ছয়টা। কিভাবে, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। কয়টা অতিভুজ হইলো, কয়টা অনুপাত, এই ছয়টা অনুপাত। আমরা ইনশাল্লাহ এই ছয়টা অনুপাত নিয়েই ত্রিকোণমিতির সমস্ত কাজ। আমরা আসি, দেখো প্রথম অনুপাতটাকে আমরা সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এই হচ্ছে আমাদের ছয়টা অনুপাত। এখন আমরা সবাই জানি সাইন মানে কি, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। তাহলে সাগরে লবণ, সাগর মানে কি সাইন, লবণ মানে কি লম্ব, অতি মানে কি অতিভুজ। তাহলে সাগরে লবণ অতি মানে সাইনের লম্ব বাই কি অতিভুজ। ওকে, মনে থাকবে। তাহলে এই লম্ব বাই অতিভুজ একটা অনুপাত আমাদের, লম্ব বাই অতিভুজ কি সাইন, মনে থাকবে। সাগরে লবণ অতি মানে সাগর মানে হচ্ছে সাইন, লম্ব মানে লবণ মানে হচ্ছে লম্ব, আর অতি মানে কি অতিভুজ। জাস্ট এটা মনে রাখার একটা সিস্টেম, সাগরে লবণ বেশি থাকে এই জন্য এটা দিয়ে মনে থাকে সাগরে লবণ অতি। তাহলে লম্ব বাই অতিভুজ। কস, কবরে ভূত অতি, কি কবরে ভূত অতি,
কবরে ভূত অতি। তাহলে কবর মানে কি কস, ভূত মানে কি ভূমি, আর অতি মানে অতিভুজ। তাইলে কসের সূত্র হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, কি ভূমি বাই অতিভুজ। অতি লিখি এখানে ভূমি বাই অতিভুজ। ক্লিয়ার? এই দুইটা যদি মনে রাখতে পারি বাকি অনুপাতগুলো একেবারেই সহজ, আর কোনো সমস্যা নেই। দেখো তাইলে আমরা সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ। এখন আসো টেন। টেন মানে আমরা জানি কি, টেন মানে আমরা জানি সাইন বাই কস। টেনের সূত্র কি সাইন বাই কস। এখন সাইন বাই কস সমান সমান সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতি। কস মানে কি ভূমি বাই অতি, ভূমি বাই অতি। তাহলে আমরা যদি এটার কাজ করি কি হয় দেখো, লম্ব বাই অতি ইন্টু উল্টাইলে এটাকে হয়ে যাবে অতি বাই কি ভূমি। তাইলে অতি অতি কাটা সমান লম্ব বাই ভূমি। তার মানে সাইন টেন কি লম্ব বাই ভূমি। তাহলে কয়টা অনুপাত পেলাম, একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, একটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর একটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখন যেহেতু আমরা তিনটা পাই গেছে, আর তিনটা তো একেবারেই সহজ। কি তিনটা? টেনের বিপরীত হচ্ছে কট। এখন টেন যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট হবে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। সেক কার বিপরীত? কসের বিপরীত। তাহলে কস যদি ভূমি বাই অতি হয় তাহলে সেক হইব কি অতি বাই ভূমি। আমরা জানি কোসেক সাইনের বিপরীত, তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় কোসেক হইব কি অতি বাই লম্ব, অতি বাই লম্ব। ক্লিয়ার? এই 6টা অনুপাত যদি আমাদের জানা থাকে বাইরে ভাই আর কোনো টেনশন নেই আমাদের ত্রিকোণমিতি নিয়ে। দেখো একেবারেই পানির মতন সহজ করে দেবো। আমাদের বারবার বলি আমাদের সূত্র মনে থাকে না, সূত্র মনে থাকে না। আজকের ক্লাসের পরে ইনশাআল্লাহ সূত্র নিয়ে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। তাহলে আমরা মনে রাখবো তো সাইন আর কস দুইটা মনে রাখতে পারলে, সাইন হচ্ছে সাগরের লবণতি, কস মানে কি কবরে ভূততি। তাইলে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর টেন এই দুইটারে সাইন বাই কস টেন। আবার টেন আমরা এভাবে বলি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরা মানে টেন, লম্বা মানে লম্ব, আর ভূত মানে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি। তাহলে টেন টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি। এভাবে মনে রাখতে পারো, তোমার যেভাবে ইচ্ছা রে ভাই এভাবেই মনে রাখতে হবে। তবে মাস্ট বি 6টা অনুপাত আমাদের মনে রাখা লাগবেই লাগবে। 6টা অনুপাত যদি মনে রাখতে পারি ত্রিকোণমিতি আমাদের কোনো টেনশন, কোনো ধরনের পিছুটান আমাদের ত্রিকোণমিতি থাকবে না ইনশাআল্লাহ। ক্লাসটা লম্বা হয়ে যাবে একটু, এরপর ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে তোমরা একটু দেখো, অনেক কিছু আসছে সামনে। একটু দেখো সামনে আরো কি দিচ্ছি। আজকের ক্লাসের পরে ত্রিকোণমিতি তোমাদের কাছে একেবারেই সহজ মনে হবে। টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি। ওকে, এখন আসো ত্রিকোণমিতি মানে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে সবাই জানি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের ইয়েটা কি অতিভুজ স্কয়ার, কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা সবাই জানি। আমরা দেখো ত্রিকোণমিতির এবার আর 3টা সূত্র নিয়ে আলোচনা করতেছি। আমরা একটু একটু মনোযোগ দাও, 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
ওকে, আমরা এটা সবাই জানি, জানি না? অবশ্যই জানি। আচ্ছা, আমরা এখানে একটু লিখলাম, ধরো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতি লিখছে, হ্যাঁ, অতিভুজ স্কয়ার। এখন আমরা যদি এই যে উভয় পক্ষকে অতিভুজ স্কয়ার দ্বারা আমরা ভাগ করে দেব, যদি উভয় পক্ষকে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করে দেখো কি হয়, লম্ব বাই অতিভুজ স্কয়ার ভূমি বাই অতি স্কয়ার ইকুয়াল অতিভুজ অতি বাই অতি, অতি বাই অতি স্কয়ার। তাহলে আমরা কি হয় দেখো, লম্ব বাই অতি কি, লম্ব বাই অতি কি সাইন, লম্ব বাই অতি কি সাইন, তাহলে স্কয়ার। আমরা যদি থিটা কোণ নিয়ে চিন্তা করি তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস ভূমি বাই অতি, ভূমি বাই অতি কি কস, তাহলে কস থিটা, কস স্কয়ার থিটা, অতি বাই অতি কত 1, তাহলে 1। তার মানে আমরা একটা অবেদ পেয়ে গেলাম, দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সহজ না? একটু মনোযোগ দাও শিক্ষার্থীরা। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা এটা মুখস্থ রাখা লাগবে না। এখন আমরা ইনশাআল্লাহ পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমরা এটা প্রমাণ করতে পারবো, পারবো না? ওকে, অবশ্যই পারবো। এখন যদি আমরা এটা পেয়ে যাই, এখান থেকে দেখো আমরা কি বানাতে পারি, এটা থেকে আমরা কি আসে, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা একটা, আবার কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এই যে অবেদগুলা থেকে একটা সূত্র থেকে দেখো আমরা কয়টা সূত্র পেলাম, আরো দুইটা, মোট কয়টা হয়ে গেল, 3টা সূত্র। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি যে, আজকের পরে প্রমাণ করতে পারবো না, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, আরেকটা দেখি আমরা, ধরো আমরা লিখব লম্ব স্কয়ার ইকুয়াল টু, এই অতিভুজের সাথে যদি আমরা ভূমিটা নিয়ে আসি তাহলে কি হবে, অতিভুজ মাইনাস ভূমি, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি না, অতিভুজ স্কয়ার প্লাস মাইনাস ভূমি স্কয়ার। পারিনি লিখতে? অবশ্যই পারি। যদি পারি, আমরা এখন উভয় পক্ষকে লম্ব স্কয়ার দ্বারা ভাগ করে দেব। তো লম্ব স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে হবে লম্ব বাই লম্ব স্কয়ার অতি বাই লম্ব স্কয়ার মাইনাস ভূমি বাই লম্ব স্কয়ার। ওকে, তাহলে লম্ব লম্ব কত 1, আর অতি বাই লম্ব কি, অতি বাই লম্ব কি কোসেক, অতি বাই লম্ব কি কোসেক, তাহলে স্কয়ার থিটা মাইনাস ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব কি কট, তাহলে কট স্কয়ার থিটা। তাইলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এই সূত্রটা যদি আমরা পারি, প্রমাণ করতে পারি, তাহলে আমাদের কি হবে দেখো, এখন আমরা এটা থেকে কি করতে পারি, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, আবার বলতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার থিটা। তাহলে এটা থেকে আমরা আরো কয়টা বানাতে পারি, দুইটা বানাতে পারি। শিক্ষার্থীরা সহজ না একেবারে, একেবারেই সহজ। তাহলে আমরা আরেকটা সূত্র আমরা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আসো, একইভাবে আমরা যদি আমরা এখন ভূমিটা রাখি, এখানে দিলাম মনে করো যে লম্ব, আর এখানে নিয়ে আসলাম কি ভূমি, তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ মাইনাস লম্ব। দেখো অতিভুজের সাথে যদি আমরা লম্বটা নিয়ে আসি তাহলে মাইনাস অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। তাহলে আমরা এখন কি করব, উভয় পক্ষকে ভূমি দ্বারা ভূমি স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে ভূমি স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে ভূমি ইকুয়াল অতি বাই ভূমি, অতি বাই ভূমি স্কয়ার মাইনাস লম্ব বাই ভূমি স্কয়ার।
এই তো, তাহলে এখানে হচ্ছে 1। আচ্ছা, অতিভুজ বাই ভূমি কি? অতিভুজ বাই ভূমি কি? sec, তাইলে আমরা দিতে পারি sec স্কয়ার থিটা মাইনাস লম্ব বাই ভূমি কি? এই যে লম্ব বাই ভূমি কি? tan, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং আমরা বলতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এইভাবে প্রমাণ করতে পারি, ইনশাআল্লাহ এই জিনিসগুলো যদি জানা থাকে, ত্রিকোণমিতি করতে আমাদের একেবারেই আমাদের কাছে সহজ হয়ে যাবে। যারা ত্রিকোণমিতিকে খুব কঠিন মনে করেছো, আজকের পরে একটু পরিশ্রম করো, কারণ পরিশ্রমেই সফলতা আসে। আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে হবে। যদিও একটু লম্বা হয়ে যাচ্ছে, এরপরেও খুব মনোযোগের সাথে যদি আমরা ক্লাসটা করি, ইনশাআল্লাহ এই জিনিসগুলো নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। এখান থেকে দেখো আমরা আবার কি বানাতে পারি, 1 প্লাস tan স্কয়ার থিটা। যদি tan স্কয়ার থিটাটা এখানে আসে কিসের? মাইনাসের, ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আরেকটা সূত্র হয়ে গেল। তাহলে এখানে হয়ে যাবে কি, sec স্কয়ার থিটা, এই 1টা এই পাশে আনো, 1 ইকুয়াল টু কি? tan স্কয়ার থিটা। তাইলে আমরা tan স্কয়ার থিটা সমান সমান বলতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1, আবার sec স্কয়ার থিটা বলতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা। এই হচ্ছে আমাদের তিনটা অবিদ। তো এই অবিদগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি, ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে আশা করি তোমরা খুব উপকৃত হবে। কারণ এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা 2026 সালের জন্য খুব ইম্পর্টেন্ট। 27 সাল তো ইম্পর্টেন্ট আছেই, তবে 26 সালে এখান থেকে অঙ্ক মাস্ট বি কম। আর এখান থেকে শুধু অঙ্ক না, আমি বলছি 100 নাম্বারের মধ্যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর হচ্ছে যে অবজেক্টিভ, পাশাপাশি সিকিউ মিলে আমাদের 17 থেকে 18 নাম্বার আমাদের এই জায়গা থেকে থাকবে, এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা থেকে। তো 2026 সালের পরীক্ষার্থী যারা 2026 সালের পরীক্ষার্থী, তোমাদের জন্য এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকের পর থেকে এই চ্যাপ্টারটা নিয়ে ইনশাআল্লাহ তোমরা আলোচনা করো, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ধন্যবাদ, ভালো থেকো সবাই।